যে সালাফি আহলে হাদিস ওয়াহাবি কট্টর ওয়াহাবি দ্বারা তারা এক মুদ্রার এপিট ওপিট, কারণ তারা সবেও এক জায়গা থেকে প্রশিক্ষণ লইয়া আইছে, যে জায়গা থেকে প্রশিক্ষণ লইয়া আইছে একই জায়গা থেকে প্রশিক্ষণ লইয়া আইছে। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে নজির ধারণা কিতা আছে, नजदी और उसके इत्तबा का अब तक यही अकीदा है कि अंबिया अलैहिस्सलाम की हयात फ़कत यही ज़माना तक है जब तक कि वो दुनिया में थे, बाद वो दिगर मोमिनीन मौत में बराबर है। नबी सम्पर्के तार धारणा हইল नबी লইলা অন্যান্য অপরাপর মানুষের লাগান যতদিন দুনিয়াতে আসলা অতদিন আসলা, এর বাইরে তারা যে মৃত্যু যেটা এটা অন্যান্য মানুষের মতো। अगर बाद वफात उनकी हयात है तो वही हयात के उनके बरज़ख है, बरज़खी हयात अमला जला এইভাবে हयात जो आदत को साबित है साधारण মানুষের যেটা साबित है। बाज उनके हिफ्ज़ जिस्म नबवी के कायल है, তারা মাঝে অনেকে ইবনে তাইমিয়া সহ অনেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুরি জিন্দা আসেন का माने, किंतु खोए बेला इलाका रू और मतअद्दद लोगों की ज़बान से ये अल्फाज़ करिया जिनकी ज़बान पर लाना जायज़ नहीं है, दर हयात नबवी सुना जाता है कि उन्होंने अपने रिसाइल चले। एरा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और रे साधारण মানুষের মতো মনে হবে, যার কারণে আপনারা অনেক সময় তাজ্জুব হইন, তারা বেয়াদবি করে বেয়াদবি শব্দ হয় রসুল পাক সানো, এটা তারার লাগি কোনো দূষণীয় জিনিস নাই, তারার লাগি সেনে বলে তারা এটা তারার যে হেডলাইন এক সময় তাই আপনার এই রসুল পাকের সামনে প্রচুর বেয়াদবি মূলক কথাবার্তা হইয়া গেছে, এবং তারা এখন যে আকিদা লালন করে এরাও প্রচার করছে। এর লোকে একটা বড় হইল প্রচারণা হইল যে এরা সমস্ত দুনিয়ার মুসলমানদের কাফির মনে করে। যেমন আপনারা জানেন, আমি এদিন জানছি যে তারা সাধারণ মানুষের ধারণা যে ফিলিস্তিনের মুসলমানরা তারা সাহায্য করে না, এখানে তারা কয় যে এরা বেদাতি, এরা মুশরিক। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নামটাও রসুল পাকে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, সুন্নতের অনুসরণ করবার লাগে, এর লাগে আমরা নাম হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত সাইরো মজহব, এখন ওই আহলে সুন্নাহ ওয়াল জামাত ওয়ার আমার কাছে আপনারা দিবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাত ওয়ার ব্যাপার হইল কিলা আমরা সাইরো মজহবের মানুষ, এখন ওই আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে আকিদা মজহব, আকিদার মজহব হইল আহলে সুন্নাহ ওয়াল জামাত। এর লাগি আকিদা আমরা যে আকাইদ সারা আকিদাগতভাবে এক, আর ফিকহি মসলার মাঝে ইখতিলাফ আছে। যার কারণে আমরা জানা রাখা দরকার যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার ইমাম খারা, আকিদার ইমাম আশআরা মাতুরিদি, এই দুইজন যে দুইটা দলে বিভক্ত, আবার আকিদা এক। সামান্য কিছু ইখতিলাফ আছে, কিন্তু তাহলেও ওইটা কোনো মেজর কোনো ব্যাপারও নাই। এই আশআরা মাতুরিদি তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, এটা 1000 বছর থেকে এটা মানিয়া অর্থাৎ যারা চার ইমামর পরে যারা আকাবিরিন, যারা হাদিসের ইমাম, যারা তাফসীরের ইমাম, সারাও এই দুই দলে বিভক্ত। এর হইল আহলে সুন্নাত ওয়াল জামাত আশআরা মাতুরিদি। আশআরা মাতুরিদি সম্পর্কে সালাফিগুলোর দৃষ্টিভঙ্গি যেটা, এটা আমি একটু আলোচনা করতাম চাইলাম, যেহেতু আপনারা ছাত্র মানুষ, আপনারা জানা এখন তো দরকার। আমরা যারা
সালাফি দাবি করেন তার তিনজন তা বিশ্বর মাঝে তার বড় আলিম হিসাবে তারা মেনশন করছেন। এর মাঝে একজন হইলা এক সময়ের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহ বিন বাজ। তার বক্তব্য হইল আশায়রা মাতুরিদি সম্পর্কে, আশায়রা সম্পর্কে ফল আশায়রাতু ওয়াসবাহুম লা ইয়াদখুলুনা ফি আহলিস সুন্নাহ ফি ইসবাতিস সিফাত। যে আশায়রা এরা আহলে সুন্নতের অন্তর্ভুক্ত নয়, আল্লাহর সিফাতের ব্যাপারে এরা আহলে সুন্নত থেকে খারিজ, নাউযুবিল্লাহ মিন যালিক। আর বর্তমানে তারা সবচেয়ে বড় আলিম জানিলা সৌদি ফতোয়া বোর্ডের সর্বোচ্চ আলিম যান এনিলা সালেহ বিন ফাওজান। তার মতামত হইল আম্মা কৌনুল আশায়রাতি লাম ইয়াখরুজু আনিল ইসলাম নাম মিন জুমলাতিল মুসলিমিন ওয়া আম্মা আন্নাহুম মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ফি বাবিস সিফাত ফালা লিআন্নাহুম ইউখালিফুনা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আশায়রা যারা এরা সিফাতুর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, তার দাবি হইল এতে তারার যে এই তারার যে আল্লাহর সিফাতুর ব্যাপারে তার যে মানহাজ, সিফাতুর ব্যাপারে সিফাতুর কোনো ব্যাখ্যা হইতে পারে না। আল্লাহর সিফাত কিছু আছে খাজ সম্পর্কিত, যেমন আল্লাহর শোনা, দেখা, সাহায্য করা, এগুলো এক ধরনের সিফত। তারা তো সিফত হইল আল্লাহর হাত, পাও, চক্ষু, চেহারা ইত্যাদি হইল আল্লাহর সিফাত। এই ব্যাপারে তারা যে দেখি এই ব্যাপারে তারা সবরে বাইর করে দিছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। এর মাঝে ইমাম বুখারী সাহেব আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। কারণ বুখারী শরীফও যে এটা হইল আল জামে, 8টা বিষয় আলোচনা হয়েছে, 8টা বিষয়ের উপরে হাদিস জমা করা হয়েছে। এর মাঝে একটা হইল তফসির, কিতাবুত তফসিরও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একটা সিফাতুল ব্যাখ্যা লেখছেন। কোরআনে পাকের একটা আয়াত আছে সূরা কাসাসের 88 নম্বর আয়াত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কোরআন শরীফ আয়াত। এর ব্যাখ্যা ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখছেন ইল্লা মুলকা, যে আল্লাহর রাজত্ব, আল্লাহ রাজত্ব ছাড়া সব কিছু, বা আল্লাহ সত্তা ছাড়া সব কিছু ধ্বংসশীল। যে সময় কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হইব, এই সময় আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হইব, বা আল্লাহর রাজত্ব ছাড়া সব কিছু ধ্বংস হইব। এটা তার ব্যাখ্যা হইল যে আল্লাহর চেহারা ছাড়া সত্তা ধ্বংস হয়েছে, ওরা আল্লাহ ছেড়া রইব আর বাকি সব ধ্বংস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যা দেওয়ার কারণে সালাফিগুলোর বিশ্ববরেণ্য মান্যবর যে শেখ আলবানির বক্তব্য হইল হাযা লা ইয়াকুলু মুসলিমুন মুমিনুন মিসলু হাযা তাউইল ও আইনুত তাতিল। আলবানি কইরা যে বুখারী সাহেব যে কথাটা কইছেন এটা কোনো মুসলমানে কইতে পারে না। অর্থাৎ তারা এই যে তারার যে সিফাতের ব্যাপারে তারার যে মূলনীতি এটার পুরো ভিত্তি করিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুমিন ইমানদার থেকে বার করে দিয়েছে। এই কথাটা আছে, এই কথাটা আছে ফতোয়া শেখ আলবানি, ওটার মধ্যে আছে।
ফতোয়ায় শেখ আলবানি যেটা নেটো আছে, আপনারা বাকি দেখতে পারেন, নেটো আছে ফতোয়ায় শেখ আলবানি ও মকারিন আবি ফতোয়াইল উলামা ওয়ানো আছে যে আলবানিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইসলাম থেকে মুসলমান থেকে খারিজ করে দিয়েছে। শুধু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি না, এমন একটা চার্ট আনছেন যে প্রধান প্রধান যারা তারা বার করিয়া দিচ্ছে, এর মাঝে খারা খারা একত্র এর মাঝে যেমন শুধু তাই নয়, এই সলফি আমাদের সলফি আলেমদের তত্ত্বাবধানে ও সহযোগিতা হাদিসের ইমাম ইবনে হিব্বান খাতাবি, ইমাম ইবনে বাত্তাল, ইমামুল আলমাইন জুয়াইনি, আবু নঈম নাসাফি, কাজী ইয়াজ, আব্দুল কাদির জিলানি, ফখরুদ্দিন রাজি, ইজ্জুদ্দিন ইবনে আব্দুল সালাম, মির্জি, কুতুবি, নববী, সুবুকি, শাতবি, জুরজানি, তফতাজানি, ইবনে খলদুন, ইবনে হাজার আসকালানি, সুয়ুতি, হাইতামি, মুল্লা আলী কারি, সাবিক, ইমাম কাসারি সহ হাজার বছরের বড় বড় ইমামগুলোর দ্বারা আহলুস সুন্নাহ ওয়াল বিরোধী এবং বেদাতি গুমরা আখ্যা দিয়ে অনেক বই লিখছে তারা। সুতরাং আমরা এরা থেকে অত্যন্ত সতর্ক থাকা উচিত যে এরা যে জঘন্য, এরাও ওয়াহাবি, যার কারণে যে ওয়াহাবি হইতে আমরা মনে করি সাধারণত কিছু হয়তো মশলা মশাইল তারা একতলাপ করে। ওয়াহাবি যারা এরা বহুত জঘন্য, যেটা আমরা একটা ইতিহাস যদিও আমরা সিলসিলার বুজুর্গ নাই, কিন্তু শেখ মদনী সাহেবে আহমদ রাজা খান সাহর জবাব দিতে গিয়া ওয়াহাবি হল সম্পর্কে 50 পৃষ্ঠা লেখছেন যে আসল ওয়াহাবি খারা, এই কথাগুলোর মাঝখান থেকে আমরা বহু জিনিস বাড়ি আইছে। যে আমরা অনেক সময় দেখি তারা যে বেয়াদবি করে, তারা বেয়াদবি খেনে করে, যে তার মূল যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি আব্দুল ওয়াহাব নজদি সম্পর্কে লেখলা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল ওয়াহাব নজদির ধারণা কিতা আছে। नजदी और उसके अतबा का अब तक यही अकीदा है कि अंबिया अलैहिस्सलाम की हयात फ़कत यही ज़माना तक है जब तक कि वो दुनिया में थे, बाद वो दिगर मोमिनीन मौत में बराबर है। नबी हल सम्पर्के तार ধারণা রইল নবী হল লইলা অন্যান্য অপরাপর মানুষের লাগান যতদিন দুনিয়াতে আসলা অতদিন আসলা, এর বাইরে তারা যে মৃত্যু যেটা এটা অন্যান্য মানুষের মতো। अगर बाद वफात उनकी हयात है तो वही हयात के उनकी बरज़ख है, बरज़खी हयात अमला जला এইভাবে आयात जो आदात को साबित है, साधारण মানুষের যেটা साबित है। बाज उनके हिफ्ज़ जिस्म नबवी के कायल है, তারা মাঝে অনেকে ইবনে তাইমিয়া সহ অনেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুরি জিন্দা আছেন মানে, किंतु खोए बिला इलाका रू और मतअद्दद लोगों की ज़बान से ये अल्फाज करिया जिनकी ज़बान पर लाना जायज़ नहीं है, दर हयात नबवी सुना जाता है कि उन्होंने अपने रिसाइल जरी एरा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रे साधारण মানুষের মতো মনে হবে। যার কারণে আপনারা অনেক সময় তাজ্জুব হইন, তারা বেয়াদবি করে, বেয়াদবি শব্দ হয় রসুল পাকের সামনে, এটা তারার লাগি কোনো দূষণীয় জিনিস নাই, তারার লাগি সেনে বলে তারা এটা তার যে হেডলাইন এক সময় তাই আপনার এই রসুল পাকের সামনে প্রচুর বেয়াদবি মূলক কথাবার্তা হইয়া গেছে, এবং তারা এখন যে আকিদা লালন করে এরাও প্রচার করছে। এর লোকে একটা বড় হইল প্রচারণা হইল
যে এরা সমস্ত দুনিয়ার মুসলমানদের কাফির মনে করে। যেমন আপনারা জানেন, আমি এদিন জানছি যে তারা সাধারণ মানুষের ধারণা যে ফিলিস্তিনের মুসলমানরা তারা সাহায্য করে না, এখানে তারা কয় যে এরা বেদাতি, এরা মুশরিক। তারা আফগানিস্তানের লড়াইয়ের সময় তারা কইছে অর্থাৎ তারা ইহুদি হলো আর যেও বুঝাইছে বা তারা কম ভক্তির কারণে তারা এটা বুঝইল যে লোকা মদনী সাহেব কইরা साहिब मोहम्मद बिन अब्दुल वहाब नदी इब्तिदाई तरवी सदी नजर अरब से जाहिर हुआ और चूँकि ये ख्यालत बातिना और अकायद फासिदा रखता था, इसलिए उसने अहले सुन्नत वल जमात से कत्ल क़िताल किया। अहले सुन्नत वल जमात लोग जरा जुद्द से किया और उनको बिलजबर अपने ख्यालात की तकलीफ देता रहा और जोरपूर्वक तरह मतबाद प्रचार करते सही से उनके अमवाल को गनीमत का माल हलाल समझा। मुसलमानों माल तारा हलाल गनीमत बनकर से उनको कत्ल करने को बाइस स्वाब रहमत शुमार किया। এই জঘন্য দল দ্বারা আমি দেখাইলাম যে এরাও সালাফি, এরাও বুখারী সাহেব সম্পর্কে তারা আলবানী সাহেব কইরা যে মুমিন হওয়া যায় না, কিতা লাগি বলে আল্লাহর সিফাতর তাই এরা ব্যাখ্যা দিছে। অথচ ব্যাখ্যা দেনে এলা শুধু ইমাম বুখারী সাহেব নাই, প্রয়োজন মতো সবে ব্যাখ্যা দিছে। ইলা আছে যেখানে ব্যাখ্যা না দিলে ভুল বুঝাবুঝি সৃষ্টি। এর কারণে তারা এর থেকে আমরা সতর্ক থাকা উচিত এবং আমরা আরো পড়াশোনা করা উচিত। দেখানো আমি যেখানো তারার লগে আলাপ করলে দেখবা নাসিরুদ্দিন ইয়েরে ইবনে তাইমিয়ারে তারা ইমাম মানে। ইবনে তাইমিয়া যায় দুনিয়ার সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হলে মুলহিদ হইতেন। মুলহিদ এখানে কইন যারা আল্লাহর সিফাতর তৌহিদ করেন। তৌহিদ মানা যেগুলা যে আমরা বুধগম্য নয়, এগুলো আমরা আল্লাহর দিকে সুপুর্দ করি। ইমাম হলে করছে করলে তারা হয় এটা আল্লাহর সিফতরে অস্বীকার করা হয়। লম্বা এটির দিকে আপনারা আলোচনা আছে, বহুত আলোচনা বিজ্ঞ মানুষের আলোচনা আছে, আমরা দেখবা। তা আমরা সংক্ষিপ্ত একটা জিনিস যদি আপনারা এটা আগে কইছি আমি যে আমরা জানি যে সালাফি আহলে হাদিস ওয়াহাবি কট্টর ওয়াহাবি দ্বারা যারা এক মুদ্রার এপিট ওপিট তারার যদিও কারণ তারা সবে এক জায়গা থেকে প্রশিক্ষণ লই আইছে, যে জায়গা থেকে প্রশিক্ষণ লই আইছে একই জায়গা থেকে প্রশিক্ষণ লই আইছে। আমরা দেশ বহুত মশহুর এক মানুষ হইলা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব যদিও খানতালার তো হইল হঠাৎ একটা একজন হয়ে যায় কি সবচেয়ে বড়, কিন্তু গালিব সাহেব মূলত এই দেশও আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আমির এবং তার বিরাট প্রভাব তার এলাকার আছে। বহুত আহলে হাদিস বানাইছে বিজয়। তো গালিব সাহেবের একটা কিতাব আছে, বই আছে, হাদিসের প্রমাণিকতা একটা বই আছে। এটা আগে বেশি তো ইয়ত মসজিদ তাকওয়া তো তারা তাকে কিনে আনছে, মসজিদ তাকওয়াত আছে মসজিদ। এই বই থেকে কিছু জিনিস তুলিয়া দেওয়া হয়েছে যে দেখা যায় তারা ওটা বই আছে, ওটা আপনারা কিছু দেওয়া হইব, ছাত্র হলে তুলছ বইটা দেওয়া হইব, ভালো করে পড়বা। পড়লে আপনারা একটা জিনিস বুঝতে পারবা যে তারা একজনে আরেকজনকে কীভাবে গুমরা আখ্যা দিছে। পড়লে আপনারা পাইবা এই বইটা আপনারা দেওয়া হইব, কিছু একটা লাভ হইব আপনারা। আর আজকে আমি আশা গোত্র অ্যালার্জি বার হয়েছে, যার কারণে আমি ডাক্তার দিতাম হইব, বেশি সময় দিতাম না।
আর দুইটা কথা হওয়ার চেষ্টা করি। আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আপনারা যে হাদিস সম্পর্কে তারা একটা ধারণা যে সর্বক্ষেত্রে সহিহ হাদিস, সর্বক্ষেত্রে সহিহ হাদিস লাগবে। অথচ আমরা দেখতে পাই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লাইন সবচেয়ে কঠিন শর্ত লাগাইছেন বুখারী শরীফ। কিন্তু বুখারী সাহেবের লেখা অন্যান্য কিতাব যেগুলো আছে এই কিতাবগুলোর মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যথেষ্ট হাদিস অন্যান্য ব্যাপারে আহকাম এবং আকাইদ ছাড়া অন্যান্য বিষয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবও আছে, বহু জয়ীফ হাদিস আছে। এর অর্থ হইল যে সারা একমত এই ব্যাপারে যে আকিদা এবং শরীয়তের হুকুম আকাম ছাড়া অন্য ক্ষেত্রে দুর্বল হাদিস, দুর্বল সনদে বর্ণিত হাদিস গ্রহণযোগ্য। অনেকটা মজার একটা আলোচনা আছে, আমি দেখাইতে চাইলাম 461 ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে তাইমিয়া ওইলা সালাফি হলো সবচেয়ে বড় ইমাম। ইবনে তাইমিয়া একটা কিতাব আছে, शेख इब्न तैमिया भी फ़ज़ाइल वगैरह में ज़ईफ़ और आमल के मसला में जमहूर से अलग नहीं हो सके उसका दावा बैन सबूत उन किताब है अल कलीमुत तय्यिब। इब्न तैमिया का किताब আছে अल कलीमुत तय्यिब। वो किताब रे আলবানী আবার দুই ভাগে বিভক্ত করছেন। একটা হইল সহি ইলমে সহি কলিমুত তয়্যিব আর জয়ীফ কলিমুত তয়্যিব। ওটা আলবানী ওটা দুই ভাগে ভাগ করছেন ইবনে তাইমিয়ার কিতাব রে। একটা হইলো সহি কলিমুত তয়্যিব আর একটা হইলো জয়ীফ কলিমুত তয়্যিব। এটা একটা জিনিস আলবানী প্রমাণ করে দিলা যে ইবনে তাইমিয়াও কিতাবও জয়ীফ হাদিস আনয়। এটা একটা সুন্দর কথা। शेखुल इस्लाम इब्न तैमिया भी फ़ज़ाइल वगैरह में ज़ईफ़ और आमल के मसला में जमहूर से अलग नहीं हो सके उसका दावा का बायीन सबूत उनकी किताब थन किताब हইল इधर এটা प्रमाण दाना किताब আছে अल कलीमुत तय्यिब है और उसमें ज़ईफ़ हदीसों की तादाद कितनी है उसका जवाब अल्लामा नासिरुद्दीन अलबानी देंगे, जिन्होंने सही कलीमुत तय्यिब और ज़ईफ़ कलीमुत तय्यिब में खत्ते इम्तियाज कायम करने का कारनामा अंजाम दिया। किताबुल नाम हইল আলবানীর এই কিতাবের নাম হলো আত-তারিখ বি-আওহাম। খোদা খান সাহেব খুব ভালো করে বুঝছেন, দেন বুঝাই দিবা। এর মাঝে আরো একটা আপনার আলোচনা আছে। আমি আমরা প্রায় খান সাহেবে দেন প্রশিক্ষণ দিন। খান সাহেবের অনুভব করবো এই কিতাবটা আপনার কাছে করছেন, ওটা আপনি কিনলিবা। ওর মাঝে বহুত জিনিস আছে, যখন থেকে তারা লেখছে এটার মাঝে বহুত জিনিস আছে। যে আচ্ছা খুব আছে একটা জিনিস, যদি একটা কিতাব আমি স্বীকার করি এই কিতাবটা অমুকর, আবার কই যদি কিতাবও জয়ীফ হাদিস আছে তাহলে আমি আবার কইতাম হইব যে তাই জয়ীফ হাদিস আনছি, বলা যায়নি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদবুল মুফরদ একটা কিতাব সামনে আনুকা আনিয়া এই কিতাবর তখরিজ করছেন আলবানী। করতে গিয়া 100টা হাদিসে জয়ীফ লেখছেন, 100টা হাদিস। দেখা গেল ইমাম বুখারী সাহেবের তাইনটা শিষ্টাচারের একটা কিতাব লেখছেন আর 100টা হাদিস জয়ীফ আছে। কথা বুঝছেন জানি? তাহলে ইমাম বুখারী সাহেবের কিতাবও মানছেন, ইমাম বুখারী সাহেব আনছেন এখানে মানছেন। কিন্তু দুইটা হতে হইতে পারে যে ইলা যদি জয়ীফ হাদিস থাকে যে অনির্ভরযোগ্য, তাহলে ইমাম বুখারী সাহেব অনির্ভরযোগ্য।